নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মেথি শাক দিয়ে টিকিয়া এই রেসিপিটি শেয়ার করে দেখাচ্ছি। মেথি শাক দিয়ে তো আপনারা নানা রকম সময় নানা রকমভাবে অনেক কিছু খেয়েছেন। তো আজকে আপনারা এই প্রিপারেশনটা কেমন হয় সেটা দেখে নিন। এর জন্য আমার লাগবে মেথি শাক, যেটাকে আগে প্রথমে বেছে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে এটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এবার কুচিয়ে নেওয়ার পর মেথি শাকের টিকিয়া এটা বানানোর জন্য কি কি লাগে সেই উপকরণগুলো শেয়ার করছি। প্রথমেই লাগবে বেসন। এখানে আমি দিয়েছি 2 চামচ ভর্তি ভর্তি বেসন। তার সাথে দিয়ে দেব এবার চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আমি বেসনের পরিমাণে সমান সমানই দিয়েছি। চালের গুঁড়ো দিয়েছি। তারপরে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানের পরিমাণটা থাকবে বেসন আর চালের গুঁড়ো সমান, আর কর্নফ্লাওয়ার হাফ, অর্থাৎ 2 চামচ করে দিয়েছি বেসন আর চালের গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ। এবার প্রথমে এগুলোকে শুকনো করে মেখে নিতে হবে। তার মধ্যে আরও এবার যোগ করেছি ধনেপাতা কুচো, পুরো 1 আঁটি ধনেপাতা কুচো, 2 কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিয়েছি এর মধ্যে প্রয়োজন মতো নুন, আর একদম 1 চিমটে হলুদ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি, আর দেয়া হয়েছে কিছুটা জোয়ান হাতে ঘষে। এবার এই সমস্ত মিশ্রণগুলোকে প্রথমে শুকনোভাবে মিশিয়ে নিতে হবে। একদম চেপে চেপে মাখতে হবে, কেননা ধনেপাতার মধ্যে তো অনেকটা জল রয়েছে আর শাকেও অনেকটা জল রয়েছে। তারপরে যে প্রয়োজন অনুযায়ী জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে কীভাবে মানে টিকিয়া শেপে আনা যায় সেই রকম বুঝে বুঝে জলটা দিতে হবে। একবারে বেশি জল দিলে কি হবে, এটা ছেড়ে যাবে, তাহলে টিকিয়া শেপটা ঠিকঠাক তৈরি হবে না। এবার এরকম মাখতে গিয়ে যদি কোনো সময় মনে হয় তাহলে একটু বেসন বা চালের গুঁড়ো যোগ করা যেতে পারে। এবার এটার উপরে কিছুটা কালো জিরে দিয়ে এই মিশ্রণটাকে মিনিট 10 ঢেকে রেখে দিতে হবে। এবার মিনিট 10 পরে ঢাকা খুলে নিয়ে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে দেখতে হবে যে এর মধ্যে আর চালের গুঁড়ো অথবা বেসন কিছু লাগে কিনা। তো আমার এখানে যে মিশ্রণটা হয়েছে আমার কিন্তু আর কিছু লাগেনি। এরপরে এর উপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা পোস্ত। পোস্তটা ওপর থেকে ছিটিয়ে দিয়ে দিতে হবে। তা পোস্ত যদি না থাকে সাথে কাছে, তবে এর মধ্যে সুজিও ব্যবহার করা যেতে পারে, গোটা সুজি। এবার ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে তেলটা গরম করে তারপরে একদম সিম করে নিয়ে এই মিশ্রণটাকে টিকিয়ার আকারে এক এক করে তেলের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার মিশ্রণটা যখন এটা ভাজা হতে থাকবে, স্লো ফ্লেমে অবশ্যই সিমে থাকবে, আর এটা প্রথমে নিচটা যখন একটু রং ধরে আসবে লালচে রং, তখনই উল্টাতে হবে, না হলে শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এক এক করে খুব সাবধানে এই টিকিয়াগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এটাকে আবার ওই পাশে ভেজে নেওয়ার মতো করে রেডি করতে হবে। এভাবেই একটা একটা পাশ উল্টে পাল্টে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজা হবে যাতে ভেতর থেকে পুরো একটা ক্রিস্পি ব্যাপার থাকে। তাহলে কি আর মেথি শাকে যে তিতকুটের ব্যাপারটা থাকে সেটাও থাকবে না, আর এটা খেতেও খুব ভালো লাগবে। এইভাবে এক এক করে সমস্ত যখন ভাজা হয়ে যাবে তখন তেলের থেকে এটাকে এক এক করে ছেঁকে তুলে নিতে হবে। তোলা হয়ে গেলে এবার দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে। এরকম দেখলেই খেতে ইচ্ছে করবে আপনাদের। এবার এটাকে আপনারা পছন্দ মতো সাজিয়ে ফেলুন। মেথি শাকের যে উপকারিতা তার তো আর বলার শেষ নেই। আর এই সিজনে সবাই বড়রা আগে বলতেন যে এই সিজনে মেথি শাক খেয়ে নিলে অনেক খারাপ অসুখ গরমকালের থেকে আমরা রেহাই পাই। তো এরমভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। আশা করি এটা প্রথমে যেমন ডালের সাথেও ভালো লাগবে, শুধু স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা বেশ জমে যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।